নামের মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, তার তিলাওয়াতের মধ্যে অনেক জাদুকরি তিলাওয়াত, অনেক সৌন্দর্যমণ্ডিত তিলাওয়াত, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين
وإنا لنعلم أن منكم مكذبين صدق الله العظيم মাশাআল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে তানজিনাতুল হুসনা তাবিয়া অত্যন্ত চমৎকার একটি তিলাওয়াত উপহার দিল। তাকে ঠিক যেই জায়গা থেকে আমরা প্রশ্ন করেছি সেখান থেকে উত্তর দিয়েছে সুন্দরভাবে। কতটা সুন্দর হলো এবং তাজভিদগুলো ঠিক ছিল কিনা জানবো বিজ্ঞ বিচারকত্রয়ের কাছ থেকে। শুরুতেই আমরা তাবিয়ার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। তানজিনাতুল হুসনা, নামের মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, তার তিলাওয়াতের মধ্যে অনেক জাদুকরি তিলাওয়াত, অনেক সৌন্দর্য মণ্ডিত তিলাওয়াত মাশাআল্লাহ। এই পর্যায়ে এসে বিচারকগণ তো অবশ্যই বিভিন্ন মুলাহাদা বলবেন, এরপরেও তার তিলাওয়াত মাশাআল্লাহ অনেক মসৃণ হয়েছে, অনেক শ্রুতিমধুর এবং তার সুর আর পড়ার ধরন ছিল মাশাআল্লাহ অনেক উঁচু মানের। আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুক, তার মাধ্যমে কোরআনের আলো বিশ্বব্যাপী আল্লাহ তাআলা ছড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসতে চাই সম্মানিত প্রধান বিচারক আপনার কাছে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে, তবে মাখরাজ সিফাতের ব্যাপারে ওকে আরও সচেতন হতে হবে। এই দিক দিয়ে কিছুটা দুর্বলতা তার মধ্যে আছে, এটা যেন কাটায় উঠতে পারে, এই জন্য ভালো কোনো উস্তাদের কাছে প্র্যাকটিস করতে হবে। আর আজকে তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে ওয়া ইন্নাহু লাতাযকিরা তুল্লিল। তুল্লিল শব্দটা কোন কায়দা? ঈদগামে বেলাগুন্না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আপনাকে আসতে চাই কারি শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছে। জানতে চাই আমাদের এই প্রতিযোগী বিগত পর্বের মতোই তিলাওয়াত করেছে নাকি আরেকটু ভালো হয়েছে, নাকি আজকে কোনো বিপদ ঘটিয়ে ফেলেছে? তানজিলাতুল হুসনা তাবিয়া, সে ভালো তেলাওয়াত করেছে, তার সাধ্যমতো সে চেষ্টা করেছে সুন্দর। তো অনেক সময় হয় যে প্রতিযোগিতার ক্ষেত্রে খুব বেশি সাবধান হতে যেয়ে পরে ভুল হয়ে যায়, এমন দু এক জায়গায় তার ঘটেছে। যেমন তু মিনুন, এই আওয়াজটা হবে পাতলা, তু মিনুন, তার আওয়াজটা আমার কাছে আসছে তু মিনুন, ও এই ধরনের একটা আওয়াজ আসছে। ওয়াও যখন মদের হরফ হয়, আলিফ ওয়াও ইয়া, তখন তার মাখরাজে থাকে না, তখন ভিন্ন মাখরাজ তৈরি হয়, মুখের ফাঁকা জায়গা থেকে আসতে হয়। তো মিনুন যদি বলে তাহলে ওয়াবের মধ্যে লেগে গেল, ঠোঁটের মধ্যে। তো মিনুন যদি বলে তাহলে ফাঁকা জায়গা থেকে আসলো। এই বিষয় খেয়াল করতে হবে। আমার কাছে সর্বশেষ আরও কতগুলো লেখা আছে এখানে, ক্যারিম মাদ বেশি হয়ে গেছে। তারপরে লা কাতা'না, আইন মূলত হইল এখানে আপনার সিফাত হবে রস, কি বলে সিদ্ধাত রাখাওয়া তাওয়াসুত, কিন্তু তার আইনের মধ্যে সিদ্ধাতের কিছুটা আভাস পাওয়া গেছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর সব মিলিয়ে তার তেলাওয়াত ভালো ছিল মাশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনাদেরকে। তানজিনাতুল হুসনা তাবিয়া, আজকের এই পর্ব থেকেও একজন প্রতিযোগী বিদায় নেবে, সেটা কি তুমি জানো? জি। আমরা জানি না তোমার তাকদিরে কি আছে, সেটা দেখতে হলে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।